বন্ধুরা, আজ যে টিউটোরিয়াল ভিডিওটা সেটা হচ্ছে এমএস এক্সেল সম্পর্কিত। আজ আমি আপনাদের এক্সেলে এমন কিছু ট্রিক শেয়ার করব যে ট্রিকগুলো শিখে নেওয়ার পর আপনাদের দৈনন্দিন জীবনে যখন আপনারা কাজবাজ করবেন তখন কিন্তু দেখবেন অনেক দ্রুত কাজটা আপনারা করতে পারবেন। সেই ট্রিকটাই আজকে আমরা শিখে নেব। তো বন্ধুরা, মূল ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলবো, যদি এখনও পর্যন্ত আমার পরিবারের সদস্য না হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে সদস্য হয়ে যাবেন, কারণ নিয়মিত যখনই আমি ভিডিও ছাড়বো তখন আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর আপনারা ভিডিওটা দেখে কিছু শিখতে পারবেন। তো চলুন বন্ধুরা, আজকের মূল ভিডিওটা শুরু করে দিই। তো বন্ধুরা, প্রথমে 1 নম্বরে যে ট্রিকটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে ডাইনামিক বর্ডার। ডাইনামিক বর্ডারটা কী জিনিস আগে একটু আপনাদের বুঝিয়ে দিই জিনিসটা। তো বন্ধুরা, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার কাছে যে এক্সেল শিটটা রয়েছে, এখানে যদি আমি কিছু টাইপ করি তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমার কোনো রকম বর্ডার হচ্ছে না। তো এখানে আমাকে বর্ডার দিতে গেলে ম্যানুয়ালি বর্ডার দিতে হবে। তো আমরা ডাইনামিক বর্ডারের মাধ্যমে আমরা কি করব, এখানে অটোমেটিক বর্ডার সিস্টেম একটা তৈরি করব, যাতে আমি যখনই কিছু টেক্সট এখানে টাইপ করব, টেক্সটটা লেখার পরে কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের এখানে অটোমেটিক বর্ডারটা হয়ে যাবে। তো বন্ধুরা, এটা কিভাবে করব চলুন আগে দেখে নিই। তো এইটা প্রথমে আমি ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দেওয়ার পর বন্ধুরা, আপনারা ডাইনামিক বর্ডারটা সেট করার জন্য আপনারা পুরো সিটটাকে সিলেক্ট করতে পারেন, বা যতটুকু পোর্শন আপনারা কাজ করবেন ঠিক ততটুকু পোর্শন কিন্তু সিলেক্ট করে নিতে পারেন। যেমন ধরুন আমি দেখিয়ে দিচ্ছি উদাহরণস্বরূপ, ধরুন আপনি এখান থেকে এতটা পোর্শনের মধ্যে কাজ করবেন আর এতটা পোর্শনের মধ্যে আপনি বর্ডারটা চাইছেন। তো আমাদের কি করতে হবে, প্রথমে যতটুকু পোর্শন আমাদের দরকার ততটুকু আমি এরকমভাবে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পরে আমরা চলে আসবো কন্ডিশনাল ফরম্যাটিং এই অপশানটায়। তো এটাতে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের কাছে আরও অপশান চলে আসবে। তো চলে আসবে এখান থেকে নিউ রুলে। তো নিউ রুলে আমরা ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের কাছে একটা ডায়লগ বক্স চলে এলো। ঠিক সবচেয়ে শেষের দিকে দেখুন একটা অপশান আছে, ইউজ এ ফর্মুলা টু ডিটারমাইন হুইচ সেল টু ফরম্যাট। তো এইটাই আমি ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের কাছে নতুন অপশান চলে এলো। তো দেখুন এখানে একটা ব্ল্যাঙ্ক বক্স আছে, এখানে আমাকে কিছু ফর্মুলা লিখতে হবে। তো ব্ল্যাঙ্ক বক্সটায় আমি ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখুন আমাদের এখানে কার্সারটা ব্লিঙ্ক করছে। তো এইবার আমি কি করব, যতটুকু পোর্শন আমি সিলেক্ট করেছি ঠিক তার প্রথম সেলটাতে আমি ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখুন সেল নাম্বারটা চলে এলো। আর এখানে দেখুন ডলারের সাইন হয়ে আছে, মানে আমার কিন্তু এটা লক হয়ে আছে। তো এই লকটাকে আমাকে তুলে দিতে হবে। তো আমি এই লকটাকে তুলে দিলাম, মানে ডলারের সাইনটা তুলে দিলাম। এরপর আমাকে একটা লেস দ্যান দিতে হবে, একটা গ্রেটার দ্যান দিতে হবে। তো লেস দ্যান আর গ্রেটার দ্যান দিয়ে দিলাম। তারপরে আমাকে দুখানা ডবল ইনভাইটেড কমা দিতে হবে। তো আমি ডবল ইনভাইটেড কমাটা দুবার দিয়ে দিলাম। ডবল ইনভাইটেড কমা দেওয়ার পরে এবার আমাকে চলে আসতে হবে ফরম্যাটে। তো এই ফরম্যাট অপশানটা আমি ক্লিক করলাম। ফরম্যাট অপশানটা ক্লিক করার পরে আমাদের কাছে নতুন একটা ডায়লগ বক্স চলে আসবে। তো এইখানে আমরা চলে আসবো বর্ডারে। বর্ডারে এলাম। বর্ডারে আসার পর এই যে আউটলাইন যে অপশানটা রয়েছে এটাতে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পর এবার এইটাকেও আমি ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পর আমার এটার কাজ শেষ। এইবারে আমি একটু বড় করে আপনাদের দেখাচ্ছি। এইবারে ধরুন যখনই আমি এখানে কিছু টাইপ করব আর যেই পরের সেলে আসবো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু অটোমেটিক এখানে বর্ডার হয়ে যাচ্ছে। আমার কিন্তু আর ম্যানুয়ালি কোনো রকম কিছু বর্ডার দিতে হচ্ছে না। তো এটাই হচ্ছে বন্ধুরা ডাইনামিক বর্ডারের কাজ। তো আশা করি বন্ধুরা বুঝতেই পারলেন আপনারা ডাইনামিক বর্ডারের সাহায্যে কত সহজেই কাজটা আপনারা করে নিতে পারবেন। এরপরে বন্ধুরা সেকেন্ড নম্বরে যে ট্রিকটা শেয়ার করব সেটা হচ্ছে সেন্টার টেক্সট ডাটা। তো বন্ধুরা এইখানে দেখুন আমি একটা টেবিল রেডি করে রেখেছি, আর ওপরে দেখুন শুভ একাডেমি যে লেখাটা রয়েছে এটা দেখুন সেন্টারে নেই, এটা কিন্তু প্রতি কটা সেল দেখুন আলাদা আলাদা হয়ে আছে, দেখুন প্রতি কটাতেই ক্লিক হচ্ছে। তো এই লেখাটাই কীভাবে আমি সেন্টারে একটা সেলের মধ্যে নিয়ে আসবো এটাই আজকে দেখে নেবো সেকেন্ড ট্রিকটা। তো বন্ধুরা এই পোর্শনটাকে পুরোটা আমি সিলেক্ট করে নেবো। পুরো সেলটাকে সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখুন নাম্বার বলে যে অপশানটা রয়েছে এই নাম্বারের এখানে দেখুন ডাউন অ্যারোটায় এই কোণের দিকে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের কাছে নতুন একটা ডায়লগ বক্স চলে আসবে। তো এইখান থেকে আমরা আসবো অ্যালাইনমেন্ট বলে যে অপশানটা রয়েছে। তো অ্যালাইনমেন্টে আমরা ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের কাছে নতুন অপশান চলে এলো। আর এইখানে দেখুন হরিজন্টাল বলে যে অপশানটা রয়েছে এটা দেখুন জেনারেল হয়ে আছে। তো এই ডাউন অ্যারোটায় ক্লিক করে এটা আমরা করব সেন্টার অ্যাক্রস সিলেকশান। সেন্টার অ্যাক্রস সিলেকশান, তো এটাতে আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আমাদের কাজ শেষ। এবার আমরা ওকে করে দেবো। ওকে করে দেওয়ার সঙ্গে সঙ্গে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এই শুভ একাডেমি লেখাটা কিন্তু খুব সহজেই একটা সেলের মধ্যে মিডিল পোর্শনে কিন্তু চলে এলো। এরপরে বন্ধুরা 3 নম্বরে যে ট্রিকটা শেয়ার করব সেটা হচ্ছে পেজ ব্রেক লাইন রিমুভ। পেজ ব্রেক লাইনটা কী জিনিস আগে একটু দেখে নিই। তো বন্ধুরা এই মুহূর্তে এই যে সিটের মধ্যে যে টেবিলটা রয়েছে এটা যদি আমি প্রিন্ট করতে চাই তো প্রথমে আমি ফাইলে আসব। ফাইলে আসার পর এখান থেকে প্রিন্ট অপশানে আসবো। প্রিন্ট অপশানে আসার পরে দেখতেই পাচ্ছেন এখানে প্রিন্ট প্রিভিউটা দেখাচ্ছে। তো প্রিন্ট প্রিভিউতে আসার পরে এবার যদি আমার মনে হয় এটা কোনো রকম এখন প্রিন্ট করার দরকার নেই, তো এখান থেকে যদি আমি ব্যাক করে চলে যাই তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু একটা পেজ ব্রেক লাইন চলে এসছে। তো এই লাইনটা কিন্তু আমি কোনো রকমভাবে এখান থেকে রিমুভ করতে পারবো না।
যাই করুন না কেন এখান থেকে এটা রিমুভ করা যাবে না। তো এটাকে রিমুভ করতে গেলে আমাদের কি করতে হবে, তো ফাইলে আসতে হবে। ফাইলে আসার পর আমরা চলে আসবো এখানে অপশানে আসার পরে এখান থেকে চলে আসবো অ্যাডভান্স অপশানে আসার পরে একটু নিচের দিকে স্ক্রোল করলে দেখতে পাবো একটা অপশান আমি এখানে পেয়ে যাব, ডিসপ্লে অপশান ফর দিস ওয়ার্কশিট। তো এই অপশানটা আমি পেয়ে যাচ্ছি। এখান থেকে দেখুন শো পেজ ব্রেক, এইটা দেখুন টিক হয়ে আছে। তো এটাকে আমি আনটিক করে দেবো। আনটিক করে দেওয়ার পর এটা ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পর দেখতেই পাচ্ছেন এই যে পেজ ব্রেকের লাইনটা ছিল, এই লাইনটা কিন্তু আমার অনায়াসে এখান থেকে চলে গেল। তো আশা করি বন্ধুরা এই যে তিনখানা টিক আপনাদের সঙ্গে শেয়ার করলাম, এই তিনটে টিকই আপনাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। আর বাস্তব জীবনে আপনারা যখন কাজ করবেন তখন আশা করি এটা উপকারে আসবে। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব করে দেওয়ার পাশাপাশি নিচে থাকা বেল আইকনটা অন করে দিয়ে অল নোটিফিকেশন করে দেবেন, যাতে এরকমই পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আর বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করতে ভুলবেন না, এটা সবার সঙ্গে শেয়ার করে দিন। ভিডিওটা অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবেন। দেখা হবে এরকমই কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।